নবী ওখান থেকে চলে গেছে, গিয়ে এক সাইডে গিয়ে একা একা নবীজি নিজের দাড়ি এমন করতেছিলেন আর নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। ভাবেন তো কি সৌভাগ্যবান সাহাবী, যার ইন্তেকালে আবু বকর কাঁদে, ওমর কাঁদে, নবী কাঁদেন। নবীজি তাকায় দেখেন সাদ ইবনে মুয়াজের মা পাশে কাঁদতেছে। নবীজি গিয়ে ধমক দিয়ে বলছেন, এই সাদের মা, কেন কাঁদো? কার জন্য কাঁদো? জানো তোমার সন্তান কত সৌভাগ্যবান? তোমার সন্তানের মৃত চেহারার দিকে তাকায় আল্লাহ নিজে হেসে দিয়েছে। যখন তার লাশটা কবরের দিকে নেওয়া হয়, তো মুনাফিকরা বলা বলি শুরু করছে, দেখছো সাদের লাশটা কত হালকা, মনে অনেক বড় গুনাহগার ছিল। মুনাফিকরা বল, নবীজি বলেন, খবরদার আমার সাদরে নিয়ে বাজে কথা কেউ বলবা না। এই তোমরা যেমন আমার সাদের লাশটা কাঁধে নিয়েছো, আল্লাহর ফেরেশতারাও আমার সাদের লাশ তাদের কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই সাহাবীর কবরটা কত সুন্দর হওয়ার কথা। দাফন হলো, নবীজি কবর দেওয়ার পরে নবী নিজে তো জানাজা করলেন, নিজে কবরে দাফন কাফনে শরীক হলেন। কবরের উপরে নবীজি দাঁড়িয়েছে, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে উঠলেন। চিৎকার দিয়ে সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলেন কেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবারা, আমার এত বড় একজন দামি সাহাবী সাদ ইবনে মুয়াজ, এই কবর এতটা ভয়ঙ্কর, আমার এত বড় এক নেককার সাহাবীকেও কবরে রাখার পর কবরের মাটি দুই পাশ থেকে এসে আমার সাদকে চাপ মারতে আসছে। আয়েশা দেখছে না সাদের আমল ভালো, তার চাপটা মারে নাই, কবর সরে গেছে। নবীজি বলেন, সাহাবারা, কবর খুব খারাপ, খুব ভয়ঙ্কর। যদি কবর কারোর প্রতি দয়াদ্র মায়াদ্র হতো তো সর্বপ্রথমে কবর আমার সাদকে দেখা দয়া করত। সাদকেও যেখানে কবর ছাড় দিতে রাজি হয় না। এই দাড়ি কামান না যুবক ভাই, তুমি কোন সাহসে দাড়ি ছাড়া কবরে যাও? আমার তো বুঝে আসে না। এই গণতন্ত্র কাফের বেঈমানদের রাজনীতি করনেওয়ালা কোন সাহসে কবরে যান? আমার তো বুঝে আসে। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব পরিপূর্ণ মুসলমান হওয়ার, ইনশাআল্লাহ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোন ক্ষেত্রে আল্লাহ